আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও দেওয়ার কোনো প্রকার ইচ্ছে ছিল না, কিন্তু চ্যানেলটা আমার ডাউন হয়ে যাবে তার জন্য আর কি এই ভিডিওটা দেওয়া। তো প্রথমত আমি ফুপুর বাসায় গিয়েছিলাম, তখন একদম ওইখানে নেটের সমস্যা ছিল। ওখানে এয়ারটেল সিমটা ভালো চলে, গ্রামীণটা একদম অফ হয়ে থাকে। তবু আমি ওই বাসায় যায় একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপর কিন্তু আর তোমাদের সাথে আমার একদম টোটালি বন্ধ হয়ে গিয়েছে, কারণ সারা বাংলাদেশি নেট বন্ধ ছিল। সেটা তো সবাই ভালো করেই জানো। তো কিছু করার নেই, কি বলবো। আমার মানে ইহানের বাবার সাথে আমি কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি, এটা সব থেকে বেশি খারাপ লাগছে। ভিডিও দেই না দেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনজন অনেক দূরে থাকলে তাদের সাথে যোগাযোগ না করতে পারলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। সে কোন পরিস্থিতিতে আছে, হুট করে বন্ধ হয়ে গিয়েছিল নেটটা, কোনো আপডেট ছিল না যে এরকম এরকম হবে। তারপরও যদি জানানো যেত যে সামনে আর তোমাদের সাথে কথা বলতে পারবো না, সেরকমও না। এরকম একটা পরিস্থিতি যে কনটাকে ফোন দিবে, সে কনটাকে আমাদের সাথে কথা বলবে, সেরকমও কিন্তু কোনো সুযোগ ছিল না। তো ইহানের বাবার সাথে আমি প্রায় 7 দিন পর কথা বলেছি, তারপরও একদম কথা ক্লিয়ার আসেনি। তো যাই হোক, আসলে দেশের যে কি পরিস্থিতি, কি বলবো, পরিস্থিতি নিয়ে আর কোনো কথা বলার ইচ্ছেই নেই। যখনই আমি ইউটিউবে ঢুকি তখনই আবু সাইদ ভাইয়ের ভিডিওটা দেখলে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। কারণ একটা মানুষ দেশের জন্য কতটা ত্যাগ করেছে। যখন তার মাজা বরাবর বা কোকসা বরাবর একটা গুলি এসে পড়েছিল, তখন কিন্তু সে কায়াত হয়ে তারপর একটু বেঁকিয়ে তারপর দেখেছিল। তখন কিন্তু সে ইচ্ছে করে বুকটা পেতে দিয়েছিল। সে নিজেও জানতো না যে আসলে তার একটা আশা ছিল যে আমাকে মারবে না, কিন্তু তার দুর্ভাগ্য সে এইভাবে শহীদ হবে। এটা নিয়ে না আর কথা বলতে চাচ্ছি না। সত্যি আমার যখনই এই ভাইয়ের ভিডিওটা আমার চোখের সামনে পড়ে আর মন চায় না ইউটিউবে আসি বা কিছু দেখি, কিন্তু সেই দেশটার একটু শান্তিপূর্ণ একটা আপডেট পাওয়ার জন্য, যে কখন দেশটা একটু শান্ত হবে, সেই আশায় কিন্তু ইউটিউবে ঢোকা। আর নেটের এত সমস্যা, কোনো আপুদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা আপুকে আমি অনেক বেশি মিস করছি। তাদের ভিডিওগুলো সত্যি সামনে আসে ঠিকই, কিন্তু আমি দেখতে পারি না, একদম ঘুরতে থাকে নেট, এত স্পিড কম। যাই হোক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কীরকম পরিস্থিতিতে আছো, সবাই একটু প্লিজ জানাবা। আর কি বলবো, আজকে না কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আর এই ব্লগিংও দিতে, মানে ভিডিওগুলো দিতে ইচ্ছে করছে না। এখন যে আমি ভিডিও করছি বা ভয়েস দিতেছি, আমি আদৌ জানি না এই ভিডিওটা আপলোড হবে কি না। সেই আশাটা আমি আসলে আমার মধ্যে নাই, কারণ নেটের এত সমস্যা, আমি ইউটিউবে ঢুকতে পারছি না। ইউটিউবে ঢুকলে একদম নেট স্পিড একদমই কমে যায়, আর প্রায় 16 সেকেন্ড বা 20 সেকেন্ড পর ইউটিউবটা চালু হয়। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। যে যেখানে থাকো অনেক বেশি সাবধানে থেকো আর ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।